আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডুবে যাওয়া নৌকা আর বাংলাদেশে ভাসবে না। অর্থাৎ আপনারা সকলে জানেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সকল রাজনৈতিক দলের অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছিল। সেখানে বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা হয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এতদিন পরে একটা ঐক্যমতে পৌঁছেছে যে তারা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি একেবারে নিষিদ্ধ করবে। বা এখানে তারা ওখানে বৈঠক শেষে এসে যতজন কথা বলেছে, যত রাজনৈতিক দলের ভিপিনোর কথা বলেছে, সেও একই কথা বলছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় বা সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাইছে। একটু আগে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনলাম, সেই বলছে যে বাংলাদেশের নৌকা ডুবে গেছে, বাংলাদেশে আর নৌকা ভাসবে না। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ধারাবাহিকভাবে, সরকারকে অনুরোধ করেছে তাদের আইনি প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হবে, তারা যাতে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসতে পারে, এবং বাংলাদেশে যে সুস্থ রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেটা যেন সামনে অব্যাহত থাকে। এই হলো অবস্থা। সেখানে সকল রাজনৈতিক দল এখন ওই জাতিসংঘে চাওয়া না চাওয়ার কোনো যায় আসে না। রাজনৈতিক দলরা যদি চায় তার মানে এটা জনগণের চাওয়া, রাজনৈতিক দলের মাধ্যমেই জনগণের চাওয়া পাওয়ার প্রকাশ ঘটে। এখন জনগণ বলতে তারা আওয়ামী লীগ কিন্তু মানুষই মনে করতেছে না। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, আর এই সন্ত্রাসী সংগঠনের যারা পক্ষ নেবে তারা সব সন্ত্রাসীদের দোসর দালাল। তারা তো মানুষের মধ্যে পড়ে না, তারা জনগণের ভেতরেই পড়ে না। সুতরাং তাদের মতামতের কোনো প্রয়োজনই নেই। তাই জাতিসংঘ যতই বলুক না কেন যে ভিন্ন মতের গুরুত্ব দিতে হবে এবং কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বা যাদের নামে মামলা নেই তাদেরকে অপ্রামাণিকভাবে তাদের উপর হয়রানি করা যাবে না। এসব কোনো তোয়াক্কা ডোন্ট কেয়ার সিস্টেমে এখন বাংলাদেশ এখন বিশ্বের সাথে, বিশ্বের সকল সংস্থা, সকল দেশ, সকল রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। তাদের কারোর কেয়ার করার সময় এবং সুযোগ নেই। এই জন্য যতগুলো রাজনৈতিক দলের নেতা বাইর হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে আমি দেখলাম সকলেই এক কথা বলেছে, তারা ঐক্যমতে পৌঁছাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছোট একটা বার্তা দিয়েছে, এটা শুনেও বোঝা যাচ্ছে যে তারাও, সরকারও ওই মতটাকেই প্রকাশ করতে চেয়েছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, তারা যাতে ফিরে আসতে পারে, এবং এই ফিরে আসতে চাওয়ার জন্য তারা একটা অঘটন ঘটাতে পারে, এ কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এজন্য আমাদের সকলকে সচেতন এবং ঐক্যমত থাকতে হবে বা ঐক্যবদ্ধ থাকতে হবে। তার এর আগে নাহিদ, উপদেষ্টা নাহিদও সে কথা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছে, এবং বলেছে এটা নির্বাহী আদেশে নয়, এটা বিচারিকভাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। তার বোঝা গেল খুব বেশি দূরে নয়, খুব দ্রুতই আওয়ামী লীগের নিষিদ্ধের বার্তা চলে আসবে। আর যখনই বার্তা চলে আসবে সেটা তো কি হবে সেটাও তারা মেসেজ দিয়ে দিয়েছে, নৈরাজ্য সৃষ্টি হবে সেটাও বলে দিয়েছে। তারা বিদেশকেও কেয়ার করে না, কাউকে কেয়ার করে না। এখন তারা তাদের নিজস্ব গতিতে চলবে, এবং তারা চাই, আমি আজকে শিরু বাঙ্গালি তার একটা বক্তব্য দেখলাম একটা টক শোতে, সে বলছে যে গৃহযুদ্ধ হবে এবং সে চরম আকারের গৃহযুদ্ধ হবে, আর এই গৃহযুদ্ধের মাস্টার মাইন্ড বর্তমান সরকারের প্রধান। সুতরাং উনি এত চ্যালেঞ্জ করে কেন বললো আমি জানি না, কিন্তু উনি বলছে। এখন এই হলো পরিবেশ পরিস্থিতি, আল্লাহই ভালো জানে বাংলাদেশের ভাগ্য আকাশে কি প্রবাহিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।